হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও অনেক ভালো আছি। দেখো সকাল সকাল স্নান টান করে নিয়েছি। বাজে হলো 9টা। এরকম সময় দেখতে পাবে না, এরকম সময় অন্যদিন উঠি। আর আজকে সকাল সকাল দাঁড়াও, এই দেখো, আরে এই দেখো 9টা বাজে, 8:48 বাজে। এখন স্নান টান কমপ্লিট করে নিয়েছি। ওর বাবাইও স্নান টান কমপ্লিট করে নেবে, ছেলেও নেবে, সবাই স্নান করে গুছিয়ে রেডি হয়ে নেবো, যাবো এক জায়গায়, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে ভালো লাগলে ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও ট্যাং করে, যাতে আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশানটা চলে যায়। আর এখন একটু নেল পালিশ পরবো। নেল পালিশগুলো একদম উঠে গেছে, যাবো এক জায়গায় বললাম না, ওই জন্য এই হাতে সব জায়গায় উঠে গেছে কাজ করতে করতে, বুঝলে। নেল পালিশ পরবো। ঘরদোরের কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। দেখো বিছানাও তোলা কমপ্লিট হয়ে গেছে। আর সকাল সকাল স্নান করলে না বেশ ইয়ে হয়, ঠান্ডাটা কম লাগে, আরাম লাগে বেশ। মা রোজ করে, মা সকাল সকাল রোজ স্নান করে, পুজো করে নেয়। আজকেও যথারীতি সব কিছু করে নিয়েছে, নিয়ে মা অলরেডি 2টো ভাতও বসিয়ে দিয়েছে উনুনে। আর আমি এখন এক বালতি কাচলাম, ঘর মুছলাম, তারপরে কাচলাম, জামা কাপড় কেচে 2টো বাসন ছিল রাত্রে, সেগুলো মাজলাম, মেজে টেজে তারপরে স্নান করে নিলাম। চলো ছাদে জামা কাপড়গুলো মেলে আসি। দেখো ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে। আর চারিদিকটা কি কুয়াশা, আজকে কি কুয়াশা করেছে। ঠান্ডা খুব একটা নেই, কিন্তু কুয়াশা করেছে। আর আমি তো সকাল সকাল স্নান করে বেশ আরাম বোধ হচ্ছে। তার মানে ঠান্ডাটা যেমন বেলায় স্নান করলে লাগে, সকালবেলা স্নান করলে কিন্তু সত্যি ঠান্ডা কম লাগে। আর আমি স্নান শুধু করিনি, তোমাদেরকে বললাম না, এক বালতি জামা কাপড় কেচেছি। তো 2-3 দিন ধরে শুধু জামা কাপড় রেখেই দিচ্ছি, কাচা আর হচ্ছে না। তো আজকে ভাবলাম কেচেই নিই, একেবারে কেচে টেচে মেলে দিয়ে চলে যাব, মা তুলবে। আর ওদিকে ফুল গাছগুলো কালকে বৃষ্টি আসছে এই বলে নতুন ফুল গাছ লাগিয়েছি। আর এগুলো শীতকালের ফুল গাছ, বৃষ্টির মধ্যে তো রাখলে হবে না, সেই জন্য আবার মানে একটা শেডের তলায় রেখেছিলাম। সেগুলোকে আবার সাজিয়ে গুছিয়ে রাখছি, কারণ ফুল গাছ তো সাজিয়ে রাখার জন্যেই, আর সেটা সাজিয়ে না রাখলে ভালো লাগবে না। 2-4টে করে ফুলও হয়েছে, সেই জন্য সাজিয়ে রাখছি। আবার যদি বৃষ্টি আসে মায়ের খাটনি হবে। যদিও আজকে বৃষ্টি আসবে না। চলো এবার রেডি টেডি হয়ে একেবারে তোমাদের সামনে আসছি, ঠিক আছে? একেবারে দেখাচ্ছে। তো দেখতেই পাচ্ছ রেডি টেডি হয়ে গেছি। আর এই যে আমি ব্যাগ ট্যাগ নিয়েছি, আর ক্লিপটা ব্যাগের আটকে নিয়েছি, ফোনটা হাতে নিয়েছি। আর এই যে হলো সোনারই প্রোগ্রাম আছে আজকে অডিটোরিয়ামে। তো চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। আর আমরা সবাই রেডি হয়ে গেছি, ক্যামেরার সামনে আমরা দুজন আছি, আমি আর সোনা। সকাল সকাল স্নান করে নিয়ে রেডি টেডি হয়ে গেছে। আর ক্যামেরার পেছনে আছে তোমাদের দাদা ভাই, তো ও রেডি হয়ে গেছে। সবাই একসাথেই যাব 3জনে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। সোনার যে পারফরমেন্স সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো এবার বাইরের দিকে যাই। বেরোচ্ছি এখন, ঠিক আছে? এই যে স্কুটি করেই যাব। ক্লিপটা এইভাবে নিয়েছি, চলো সঙ্গে উঠি। এই যে পৌঁছে গেছি রবীন্দ্র ভবনে, দেখতেই পেলে রবীন্দ্র ভবনে চলে এসেছি। এবার আমরা রেজিস্ট্রেশন করিয়ে ভেতরে যাব। আর ভিতরে প্রবেশ করেই মানে প্রোগ্রাম দেখি বাচ্চাদের একদম 9টা থেকে শুরু হয়েছিল প্রোগ্রামটা। আমাদের আসতে একটু লেট হয়েছে বলতে ওই যে 10টা বেজে গেছে, 1 ঘন্টা লেটে এসছি। আর এসেই দেখতে পাচ্ছি বাচ্চাদের প্রোগ্রামটা শুরু হয়ে গেছে, চলছে। বাচ্চারা পারফরমেন্সও করছে, তোমাদের সাথে একটু জাস্ট শেয়ার করে দিলাম। দেখতেই পাচ্ছ গার্জিয়ানরাও চলে এসছে, অনেকেই এখনও আসেনি, এখনও বেশ ফাঁকাই আছে, পুরোপুরি ভর্তি হয়নি হল আর কি। তো আমি চেষ্টা করব ছোট ছোট করে বাচ্চাদের প্রোগ্রামগুলো তোমাদের সাথে, মানে পারফরমেন্সগুলো তোমাদের সাথে একটু শেয়ার করার। আর হলের ভেতরটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি।
ভালো লাগবে। ফার্স্ট টাইম সোনা আজকে প্রোগ্রাম অ্যাটেন্ড করছে, এরকম ধরনের একটা কালচারাল প্রোগ্রামে অ্যাটেন্ড করছে। আর পারফরমেন্সও, স্টেজ পারফরমেন্সও প্রথমবার করবে। জানি না কেমন প্রেজেন্টেশন দেবে, প্র্যাকটিস তো করেছে, তবে প্রথমবার বাচ্চা মানুষ স্টেজে উঠবে, জাজেসরা আছেন, তো জানি না কেমন প্রেজেন্টেশন দেবে, সেটা তোমরাও দেখতে পাবে, তোমাদের সামনেই আমি তুলে ধরার চেষ্টা করব। তো অবশ্যই করে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, সোনার পারফরমেন্সটা দেখো, ভালো লাগলে একটা লাইক করো আর ওকে একটু এনকারেজ করো, এটাই বলবো, আর কিছু না। প্রাইজটা বড় কথা না, প্রাইজ পাবে কি না পাবে সেটা বড় কথা না, ফার্স্ট টাইম অ্যাটেন্ড করছে এটাই আমার কাছে বড় কথা, স্টেজে যে পারফরমেন্স করবে সেটাই বড় কথা। চলো এবার সোনার প্রোগ্রামটা তোমরা দেখতে থাকো।
আমরা কিন্তু একদম প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি, প্রাইজ বিতরণ হচ্ছে। আর তোমাদেরকে দেখালাম সোনার পারফরমেন্স দেখালাম, তারপরে সোনার থেকে ছোট বয়সের একটা মেয়ের পারফরমেন্স দেখালাম, আর একটা মেয়ের দেখালাম ক্লাস 10-এ পড়ে। তো এই তিনটেই দেখালাম। তোমাদের কেমন লাগলো একটু মতামতটা জানিও। আর এটা হলো কনফিডেন্ট উইংসের তরফ থেকে অ্যানুয়াল প্রোগ্রাম চলছে, মানে হলো আজকে, যে মেন্টাল হেলথকে ডেভেলপমেন্ট করার জন্য এরা যে উদ্যোগটা নিয়েছে খুবই সুন্দর। আমার তো ভীষণ ভালো লেগেছে, বাচ্চারা সুন্দর পারফরমেন্স করেছে এবং নির্ভয়ে করেছে, সেটা আরও বেশি ভালো লেগেছে। সোনা কিন্তু প্রাইজ পাইনি, তোমাদেরকে সত্যিটাই বললাম, কারণ ওর এই সেন্টারে 2 মাস ও ক্লাস করছে। তো 2 মাসের মধ্যে যেটুকু ডেভেলপ হয়েছে সেটুকু আমি মনে করি অনেকটাই, আর স্টেজে পারফরমেন্স করতে পেরেছে এটাই অনেকটাই। তো চলো এবার আস্তে আস্তে আমরা বাড়ির দিকে যাব। যাই হোক, সোনা পারফরমেন্স করতে পেরে ভীষণ খুশি। তোমাদের কেমন লাগলো জানি।